করি। আল্লাহ কয় আমার আদমের সামনে মাথা নত করো, আমার আদমরে সম্মান দাও। সবাই সম্মান দেয়, ইবলিস শয়তান দেয় না। কথা কোন ঠিক কিনা? এ যুক্তিদার করাইলো। যুক্তিটা কি? আল্লাহ গো মালিক, তুমি আমাদেরকে বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো তুমি মাটি দিয়া। আরে আগুনের উত্তাপ তো উপর দিকে গো, আর মাটির তো নিচের দিকে যায়। এই জন্য আদমের চাইতে তো আমার সম্মান বেশি। আল্লাহ কয় আমারে দিলি যুক্তি। আর আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আমি আল্লাহ আদম বানাবো, মানুষ বানাবো, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে মাটির দরকার। আল্লাহু আকবার কম। এইবার যখন মাটি আনার প্রয়োজন রে, আমার দৌলত বাড়িবাসীরা, এইবার জিবরাইল আনলে মাটি আনার জন্য আসলেন জমিনে। হাতটা যখন বাড়াইব, এই মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না রে, জিবরাইল আমারে নিও না। ও জিবরাইল আমারে যদি নেওয়া হয়, আমার আল্লাহ এই মাটি দিয়া মানুষ বানাইব। এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া মারামারি করব, এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া অন্যায় করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া সুদের ব্যবসা করব, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিব। আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? আপনার মনে কষ্ট পাইতেছে আমার কথা পিছনে জাগাচ্ছে না? তাহলে একটু ভাই একটু সামনের দিকে আসেন, একটু কষ্ট করে আসেন ভাই, আসেন একটু কষ্ট করে আসেন। অল্প সময়, যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, আজকে একটু অল্প সময় করে দেবো। আসেন, অত পাম দেওয়া লাগবো না, দেখুনই কতক্ষণ বাটামে কুলায়। আসেন আগে, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, ও গো নবীজি আপনি হিয়া আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোরাইতাম পরায়ান, ও গো নবীজি আপনি আমার জায়ান। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান, ও নবীজি আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমরা মানুষ, কতক্ষণ ঠিক কিনা, আমাদের বিষয়গুলো জানার দরকার। আল্লাহ কেন বানাইছে, কিভাবে হইলাম, এই যে আমার দেহটা, আপনার দেহটা বানাইছে কে? একসাথে বলেন। এত সুন্দর করে দেহ বানাইছে। ওই যে আমার ভাই করে, এই যে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে, ওই যে আমার ভাইয়ের পায়ে একটা ভেঙে গেছে, আইসে দেখলাম, কষ্টকাল শুনলে কষ্ট পাইলাম। এই জন্য আমার মনটাই আজকে মানে খুবই কষ্ট পাইছে ভাইয়ের কথাগুলো শুনে। যার পা নাই সেই বোঝে পা কি দাম, যার হাত নাই সেই বোঝে হাতের কি দাম। কথাগণ ঠিক কিনা? যার চোখ নাই সেই বোঝে দুনিয়াটা কেমন। কথাগণ, তাহলে আজকের আলোচনাটা ভালো করে শুনতে হবে। আমার ভাই পায়ের জন্য চিকিৎসা করছে, বাংলাদেশে করছে, বাইরেও করলো। আমার হাতের সমস্যা হলে চিকিৎসা করি, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করি, চোখের সমস্যা হলে চিকিৎসা করি, মাথার সমস্যা হলে চিকিৎসা করি, সব কিছুর চিকিৎসা করি। কিন্তু এই যে দেহের জন্য আমরা পাগল, এই দেহের ভিতরে একটা রুহ নামক পাখি আছে, এই পাখির জীবনে চিকিৎসা করছি। সত্য কথা বলেন ভাই,
আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মরণ নামক ফলটা যেদিন খাবো, এই ভিতর থেকে রূহ নামক পাখিটা বের হয়ে যাবে। আর কি কোনোদিন ফিরে আসবে? জোরে কোন, এই একসাথে বলতে হবে, জীবন কয়বার? আরো জোরে, জোরছে মারো, মরণ কয়বার, জীবন কয়বার? এই তো ভুল কইলেন। থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে কোন কথা ঠিক কিনা? আসিনপুর ঠিকানা তোমার যাইবা আসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আসিনপুর ঠিকানা তোমার যাইবা আসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আরে আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। সরসরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই রুটা কোথায় ছিল, কোথায় আসলো, এই রুটা আবার কোথায় যাইব, একটাবার চিন্তা করলাম না। আর মানুষ যখন রাস্তা দিয়া খাইটা যায়, যখন কথা বলি এইবার আমার রুটা অটোমেটিক চলতেছে। মানুষ যখন ঘুমায় ওই মুহূর্তে রুটা কি করে অনেকে জানে না। কথা কোন ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল মাটি কই, জিবরাইলের কাছে মাটি কই আমারে নিও না, দুনিয়ার মানুষ আমারে দিয়া, দুনিয়ার মানুষ আল্লাহ বানাইবো, এই মাটি দিয়ে যেই মানুষগুলো বানাইবো, এই মানুষ দুনিয়াতে যাইয়া এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাড়াইবো, এরা সুদের ব্যবসা করবো। আমার আল্লাহ এই মানুষটা জাহান্নামে দিব ঢুকাইয়া, জাহান্নামের জ্বালানি কারা হবে জানেননি? আল্লাহ কয় জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর অনেকে আমরা মনে করি জাহান্নামের ভিতরে আমাদের ফালাইয়া দিব, আমরা মনে পূর্ব না, আমরা পূর্ব না, আমরা হবো লাকড়ি। কি হবো? পাথর আর মানুষ হবে। আমার ওয়াজ মনে বুঝতেছেন না ভাই? আচ্ছা পাথর দিয়ে কি আমরা ভাত রান্না করি? হ্যাঁ, মহিলারা কি দিয়ে রান্না করে? খড়ি দিয়ে। আগুন, আর এই আগুনটা এখন আগে তো কষ্ট করছে যে মুরব্বীরা জানে। আগেকার মানুষ সোনের পাতা, বনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া সঙ্গে দিয়ে ফু বাইরে বাইরে রান্না করছে। কতক্ষণ ঠিক কিনা? আর বর্তমান হয়েছে ডিজিটাল যুগ। কি যুগ? জোরে কোন, কি যুগ? ডিজিটাল মেয়ে আসছে বাড়ির ভিতর, আর কি সোনের পাতা চলে? এইবার চলে রাইস কুকার। কথা বল না গে। আর এই মহিলার বাপ কি? ডিজিটাল মহিলা বাপ কি? ওই 1 মাসে 1.5 মাস হইতে স্বামীরে ডাক দেয়, আসলে নাই, ও ডাক দেয়, মানে স্বামীরে ডাক দেয়, কয় কি তোমার মায়ের সাথে কি আমি খাইতে পারি? তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি হয়? এরকম আসাদ কুসাদ মহিলা আছে না নাই? যেই মগার কাছে বিচার দেয়, মগা আবার বিচার করে, শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও। এরকম মগা আছে না নাই? জোরে কোন? ওই দলিল আল্লাহ বলছে ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর বদমাইশ কয় কি? কয় তুমি আগে খাইও নইলে পরে খাইও। আচ্ছা এর কি বিচার হইলো? পরে জুতো দে বাইরে না দরকার। কথা কোন না কে? মগার বিচার করার দরকার ছিল মগির মাথায় হাত বোলাই দিয়া সুন্দর করে বোঝাইবো, শোনা ঠিক আছে নি? এই তুমি এরকম কথা বলো না, শোনা তোমাকে আমি অনেক ভালোবাসি। কি বিচার করতেছি না?
তোমাকে ভালোবাসি, কিন্তু শোনো, আমার মাকেও আমি অনেক ভালোবাসি। শোনা, তুমি তো এখন রাইস কুকারে রান্না করো, গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, আর আমার মা এই গ্যাসের চুলার রাইস কুকার আমারে দিয়ে অর্জন করাইতে যাইয়া আমার মা সোনের পাতা, বনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইরা পাইরা রান্না করে আমারে খাওয়াইছে, যার কারণে মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। কথা বল না কে? শোনা, এভাবে কথা বলো না, এভাবে আমার মা শুনলে কষ্ট পাবে, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো। এটাই তো বিচার দরকার ছিল। কথা বল ঠিক কিনা? তা না কয় মগা কয় কি কয়, তুমি আগে খাইও নইলে পরে খাইও, তুমি বদমাইশি করে জায়গা পাও না। আপনারা মনে হয় রাগ করতেছেন ভাই। কে মুরব্বি? চলবনি যুবক ভাইরা, চলবনি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার যখন জিবরাইল আইসা হাজির হয়ে গেছে গো, আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল মাটি কই? জিবরাইল কান্দে আর কয়, আল্লাহ গো, আমি যখন মাটি আনতে যাই গো মালিক, এই মাটি এত কান্দা কান্দে, ওর কান্না দেখে আমার মায়া লাইগে গেছে। ও মালিক, কেমন কান্না করছে গো, এই কান্না দেখে মায়া লাইগে গেছে। আল্লাহ, এই জন্য আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ কয়, তুমি বসে যাও। এইবার কয়, এইবার কোথায় আছো? ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম যায়, মাটি কান্দে আর কয়, ও ইসরাফিল আমারে নিও না। তিনিও কান্দে, বলে আমারে নিও না, মায়া লাইগে যায়। সে ফিরে আসে। আল্লাহ ডাক দিয়ে কয়, মিকাইল তুমি যাও। মিকাইলের ভিতরে মায়া লাইগে যায়। এইবার মিকাইল ফিরে আসে। আল্লাহ ডাক দিয়ে কয়, মালাকুল মউত আজরাইল, এইবার তুমি যাও, মাটির প্রয়োজন। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল যখন মাটি নিতে আসে গো, মাটি কান্দে আর কয়, মালাকুল মউত আজরাইল আমারে নিও না, আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব। এই মানুষ দুনিয়াতে যায় অন্যায় করব, বিচার করব, এই মানুষ পাপ কাজ করবে, আমার আল্লাহ এই মানুষকে জাহান্নামে দিয়া এমন জ্বালান জ্বালাইব, আমি মাটি সইতে পারবো না, আমারে নিও না। এইবার মালাকুল মউত আজরাইল কয়, কোনো কথা শুনতে চাই না। এই বলে এক মুষ্টি মাটি নিয়ে চলে আইছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল রে, মাটি আনছনি? বলে আল্লাহ মাটি আইনা পালাইছি। তাফসীর কারকরা উল্লেখ করে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি ছিল। আল্লাহু আকবার। কম হইল নাকি? মাটি কি কম হইছে? আল্লাহ ডাক দিয়ে কয়, এবার মানুষ বানাও। কি বানাও? জোরে কন। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মূর্তি রে খাইতে দিছে সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। এত সুন্দর করে যখন মানুষ বানাইছে, ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, এই মাটি তো আমরা মনের মতো করে চিনলাম, পানি লাগাইলাম, আগুন লাগাইলাম, বাতাস লাগাইলাম, 4 রঙের মশলা দিয়ে আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। এই বাস্ত লম্বা করতে হইব, কিন্তু সময়ের অভাবে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, সুন্দর করে তো আমরা আদম বানাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ কয়, আমার আগে নির্বাচন করতে হবে, দেখতে হবে কেমন হয়েছে। আল্লাহ এবার ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ দেখার পরে কয়, না না না, আমার মনের মতো হয় নাই, আমার মনের মতো হয় নাই। এইবার আল্লাহর কুদরতি হাতটা আদম আলাইহিস সালামের মুখের মধ্যে লাগাইয়া দিলেন, নাকটা একটু টান দিলেন সুন্দর করে, চোখের উপরে হাতটা লাগাইয়া দিলেন, ঠোঁটের উপর মুখটা হাতটা লাগাইয়া দিলেন। আমার আল্লাহ ওই গালের উপর হাতটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। আরে এত সুন্দর করে লাগাইয়া দিছে, এই জন্য কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, স্বামী স্ত্রী যতই দ্বন্দ্ব
দ্বন্দ্ব লাগুক, কিন্তু কোন স্বামী স্ত্রীর মুখে আঘাত করতে পারবে? সুরে কম পারবে না। আর আমাদের এগুলো কি বোঝে? ঠাস করে যায় গালের উপর সর মেরে দেয়। আর মহিলারা বোঝে না, কিসের সর, খাইতে দিয়ে মার, কথা কয় না রে। বউয়ের সাথে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগতেই পারে, তবে মারাও জায়েজ আছে ইসলামের ভিতর। যেটা আমি নিজে পড়ছি সেটা বলতেছি, দুইটা জিনিস দিয়ে মারা জায়েজ। কয়টা? হাত তুলে কো, হ্যাঁ আল্লাহ কবুল করুন। তাহলে কয়টা? দুইটা জিনিস দিয়ে মারা জায়েজ বউরে। এক নাম্বার, ভালো করে শুই নাও, মিসাক। এক নাম্বার কি? জোরে কোন? মিসাক দিয়ে মারা। মুরব্বী মনে মনে ভাবতেছে ভাই জায়েজকে লাগাও, মারার জন্য কিন্তু ওয়াজ করতেছি না। এ যুবক ভাই ঠিক আছে নি? তাহলে এক নাম্বার কি? জোরে কোন? মিসাক। এইবার বর্তমান যে ডিজিটালের মহিলারা, বর্তমান ডিজিটাল যে যুগের মেয়েরা, যদি কোনো কারণবশত দ্বন্দ্ব লাগেই যায় আর আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন, কি করবো? হ্যাঁ, এই ডিজিটাল মেয়েরা এই মিসাকের বাড়ি যে এটা যে সুন্নাত, এটা কি বুঝবো? এই সুন্নাত কি ওরা বোঝে? ইসলাম কি বুঝবো? আপনি মিসাক দিয়ে বাড়ি দিলে ওকে হারো ইয়ের কি করো না, কথা কয় না। আবার আরেকটা দিয়ে মারা, দুই নাম্বার আরেকটা দিয়ে মারা সুন্নাত, সেটা হলো আল্লাহ রাসূল যা বলছে। দুই নম্বরে মারা সুন্নাত রুমাল দিয়ে। কি দিয়ে? জোরে কোন? রুমাল দিয়ে। এইবার আপনি যখন মিসাক দিয়ে বাড়ি দিচ্ছেন, ও যখন কইছে এর কি করো না, আপনি যদি আবার রাগ করে করেন যে না এক নাম্বার সুন্নাত দিয়ে কাম হলেন, এবার দুই নাম্বার সুন্নাত রুমাল দিয়ে যদি বাড়ি দেন, কেউ সব বলিস আমাকে বাতাস দিতেছে, আছে না নাই? কারণ ওরা সুন্নাত বোঝে। আরে কিসের মিসাক, কিসের রুমাল, সুন্নাত বুঝি না, খাইতে দিয়ে মারলি ভালো হই না। আবার হে খাইতে দিয়ে যখন একটা বাড়ি দিবেন, কয় সব বলে এসে তুই মারলি কে? আজকে তুই আমাকে মারতে মারতে মারি হেলাবি, নইলে আমি তুই আমার বাপস। স্বামীকে কই যদি মারতে মারতে না মেরে ভালো, তুই আমার বাবা। স্বামীকে ধরো দিতেছি। কি ভাই রাগ করতেছেন নাকি? মুরব্বী চলবানি জোরে কোন? আল হক মুররুন, সত্য কথাগুলো দিতে লাগবে, কথা কোন ঠিক কিনা? তারপরে বলতে হবে বর্তমান সময় আমার কথা হলো অন্যায় থাকলে তার প্রতিবাদ করতেই হবে। আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? এবার আপনারা বলেন তো, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় চক্কা টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আরেকজন কয় গোল টুপি, আরেকজন কয় উষা টুপি, কথা কয় না রে। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ে, আর এক ভাই ফিরেও তাকায় না। এরকম ভাই আছে না নাই? কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? তোর ভাইয়ের সাথে তোর দ্বন্দ্ব লাগছে, 5 বছর কথা বলো নাই, 7 বছর কথা বলো নাই, তুমি মরবা, তোমার ভাই খবর পেলে পাগলের মতো ছুটে এসে বাড়ি দিব। কিন্তু তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও, ওই নেতারে যদি ফোন দেয়, নেতাকে আমি ঢাকায় মিটিং আছে ওটা খবর দে, কথা কই না রে? হ্যাঁ, আপনারা মনে রাগ করতেছেন ভাই। হ্যাঁ চলবো, যাক 11টা তো বাজিয়ে গেছে নাকি? কোন তাই না, টুই না আর আধা ঘন্টা। হ্যাঁ ওরে বাবা, কয়সা আছে এটা কোনো কথা হলো? আমার কালকে আবার অনেক দূরে ভাই, 2-1 জন উঠে গেলে কাম হবো, তাই মনে হচ্ছে ধরা ধরা একটা রাস্তা ভাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। একটা মানুষ এদিক সেদিক নাই, সব পাগলের মতো কোরআনের পাগলগুলো চায় রয়েছে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সহায় কোন। আর একটু জোরে কোন আমিন। আচ্ছা, আমি যে ডাইনে বামে কথা বলতেছি, এগুলো কি কিছু বোঝা যায়?
এগুলি কি ভালোর জন্য বলি না খারাপের জন্য, নাকি আমি কারো হিংসা করতেছি, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? এরপরে একদল লোক বলবো হুজুর খালি হিংসার মূলক কথা হয়ে গেছে, আছে না নাই? আমার কথাটা কে কি বললো এটা দেখার টাইম না, আমার যেটা বলার দরকার সেটা বলতেই হবে। যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? বর্তমান সময়ের ভিতর দেখবেন এক জাতের দল, এক জাতের কিছু লোক আছে যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আর কিছু হুজুর আছে ওই দাওয়াতে যা ডুব করে করে খায়, কথা বল না কে? ওই হুজুর প্রতিবাদ করে না, ওই যদি ওই প্রতিবাদ করতো ওই অনুষ্ঠানে যায়, দোয়ার অনুষ্ঠানে যায় ডাক দেবো আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছো, গরু জবাই করছো, অনেক খরচ করতেছো, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছাও নাকি কম? একটা ধরো বাকি সব ভালো হয়ে আছে। হুজুর দেওয়ার কথা কয় না, কইলে তো ইমামতি থাকে না, কথা কন না কে? আচ্ছা আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আবার সকালবেলা কিছু লোক আমরা এতদিন পর্যন্ত বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়াই, হুজুর বিরোধিতা করছে। তুই মাকে বোঝস নাই কি কইছি? কথা কন না কে? আমার কথা হলো যেই সন্তান বাপ মারে ভাত দেয় না ওর গরু জবাইকে উট জবাই করে দিলি ওর খাওয়া যাবে না। আর যেই সন্তান বাপ মারে ভাত দিবে ও উটটা গরু না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয় তা ওর জন্য খাওয়া দাওয়া আত্মা করে দোয়া করুন। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসের নাই তুমি বদমাইশি করে জায়গা পাও না, না তুই যেই টাকা খরচ করে তুই এতগুলো মানুষকে খাওয়াইছস, ওই টাকা দিয়ে যদি তোর বাপ মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কয় না? এবার অনেকে বলে হুজুর হায়াত মউতের চাবিকাঠি তো আল্লাহর হাতে, আপনি তো বলেন 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবি কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। তাই বলে তোমার বাপ মায়ের চিকিৎসা করার দরকার আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা অসুস্থ হলে ও ঢাকা শহরে থাকে, ও চাপাই নবাবগঞ্জ শহরের ভিতর থাকে, ও 2 তলা বিল্ডিং এ বউ নিয়ে আরামে ঘুরায়, কিন্তু বাপ মায়ের কোনো খবর নেয় না। কথা কয় না কেরে? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আচ্ছা যেই সন্তান বাপ মারে ভাত দেয় না ও যদি গরু জবাই করে খাওয়ায়, এই দোয়ার অনুষ্ঠানে কোনো লাভ আছে? সত্য কথা বলেন আপনারা, আমার পক্ষে কথা বলবেন আপনারা, বুঝে আপনাদের তো মাথা আছে, নিজেরা বুঝে পান। আপনি চিন্তা করেন যে সারা জীবন আমি বাপ মায়ের ভাত দিলাম না, কষ্ট দিলাম, আর বাপ মা মরে গেছে উট জবাই করে মানুষকে খাওয়াইলাম, কি লাভ? কোনো লাভ আছে? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার মালাকুল মউত আজরাইল যে মাটি আইনা দিছে রে ভাই, আমার আল্লাহ এই মাটি দিয়ে মানুষ বানাইলো, এই মানুষটার ভিতরে আমার আল্লাহ রূহ দিল ফুকাইয়া। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই, সংক্ষিপ্ত করে আমি বুঝায়া যাই। সব মানুষ রাগ করছেন নাকি? না না হাসেন কে? রাগ করে নাই, এমনি হাসি। আল্লাহ কবুল করুন সবাই কেন আমিন। আপনি বড় না আমি বড়? কি বল আপনি? এটা কি ঠিক হলো? মুরব্বীর বয়স বাড়ছে না আমার বয়স বাড়ছে? বয়স সবারই কমছে। কেউ বলে বাড়ছে, আমি বলি না মুরব্বীর বয়স কমছে।
ওয়াজই তো বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা। আমার আজ গভীর জ্ঞান দিয়ে বুঝতে হবে, এমনি এমনি ওয়াজ করলে হবে না। এইবার এই যে আমি বলতেছি মুরব্বী আমার চাইতে বড়, সেও বললো বড়, কিন্তু এই মানুষগুলোরে আমার আল্লাহ 2 দিনে বালাই নাই। এই মানুষগুলোর রূহ একই দিনে সৃষ্টি, কতক্ষণ ঠিক কিনা। ওই জগতে কিন্তু সমান সমান, ঠিক আছে নি? জোরে কোন বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার আমার আল্লাহ আদমরে বালায়া এই সবাই রে বললো সিজদা দাও, কিন্তু একটা ব্যতীত সবাই সিজদা দিছিল, একজন দেয় নাই, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে কি হইল? ইবলিস শয়তান, মনে আছে নি? এই ইবলিস শয়তান এইবার তাকে আমার আল্লাহ কয় দূর হয়ে আসা, এই নাফরমান দূর হয়ে আসা, আমি আল্লাহ করে পছন্দ করলাম না, তাড়াতাড়ি যা, তোর উপর লানত গজব হইব, তাড়াতাড়ি যা। এইবার যখন ফেরেশতারে সরায়া দেয়, আমার আল্লাহ আদমরে কয় আদম যাও, জান্নাতের ভিতরে তোমার স্থান। আল্লাহু আকবার। আদম নবী কোথায়? জোরে কোন না কে কোথায়? জান্নাতে। আরো জোরে কোন কোথায়? আদম নবী জান্নাতে। আদম নবী আমাদের কি হয়? আব্বা গো, আব্বা কইতে লজ্জা করে নাকি? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম নবী, কথা কোন ঠিক কিনা? মানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আজকের ওয়াজ থেকে জানতে হবে, মানতে হবে। অনেকে ফতোয়া দেয়, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। আদম নবী করে বাপ যেহেতু জান্নাতে গেছে, আমরা তার সন্তান, আমরা যাবো কি যাব না? জোরে কোন যাবই, কথা কোন ঠিক কিনা? এই যে বাপের ঘরে জন্ম নিছেন, জন্মদাতা পিতা যার, এবার শুনে নেন, আপনার বাপের সম্পত্তি আছে এই চাপাই নবাবগঞ্জ দৌলতবাড়ি গ্রামে, আপনার বাবার 5 বিঘা সম্পত্তি আছে, আপনি ভাগ পান না? হ্যাঁ, গ্রামের লোক কোনো বাধা দিয়ে রাখতে পারবো? বাপের সম্পত্তি আপনি দখল করেন না? বাপে যে জান্নাতে যাচ্ছে, আমরা সে জান্নাতে যাইতে চাই কি যাই না? জোরে কোন এই ভালো করে ওয়াজটা গভীর জ্ঞান সহকারে শুনতে হবে। বন্ধুরা রে আমার, এইবার আদম নবী কোথায় গেল? জোরে কোন জান্নাতে কোনো কিছুর অভাব নাই, জান্নাতে যা চাইবা মনে মনে তাই। কিছু পোলাবান চিন্তা করতেছে আর কিছু থাকবেন না থাকে, একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে চলবে। আজকের ওয়াজ শুনে নাও, কি পাইবা? জান্নাতের ভিতরে যা চাইবা তাই পাইবা। আল্লাহু আকবার কোন। আদম নবী জান্নাতের ভিতরে যায়, আল্লাহ ডাকে দিয়া কয় আদম যা চাইবা তাই পাইবা। এইখানে খাবারের মতো অনেক ফল আছে, এইখানে দেখার মতো অনেক ফুল আছে, এইখানে ঝিকিমিকি নদী আছে, এইখানে পার্ক আছে, মনের মতো ঘুরে ঘুরবা, নদীর পানি পান করতে পারবা। শুধুমাত্র তাই না, যেই ফল মন চাই খাইতে পারবা। হাদি সাজার ওই গাছের নিকটে যাওয়া যাইব না, একটা গাছের ফল খাওয়া যাবে না। আল্লাহু আকবার। আরে নিষেধ নামা দিয়া দিছে একটা গাছ, তাফসীর করে উল্লেখ করে এই গমগম করে খাওয়া যাইব না। আদম নবী জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, আনন্দ করে, ভালো লাগে। আল্লাহু আকবার কোন। এইবার দেখা শেষ হয়ে যায়, ঘুরতে ঘুরতে পার্কের সামনে বইসা যায়, ফুল গাছের বাগানে যায়, মনটা বেজার ভালো লাগে না। আরে কত বাগানে যায় ভালো লাগে না, কত ঘোরাঘুরি করে আর ভালো লাগে না, মনটা বেজার। কারণ একা একা আর ভালো লাগে না, একটা সঙ্গীর প্রয়োজন আছে না নাই? আল্লাহ কয় আমি বুঝা পালাইছি, আদমের মনটা বেজার। এই মুহূর্তে দিতে হবে একটা দরকারি, এই মুহূর্তে আদমরে দিতে হবে একটা মেয়ে, যার নাম হইব হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আদম নবী ঘুমাইছে জান্নাতের ভিতরে, ঘুমায়া রয়। আর আদম নবীর পাশে আমার আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া তার পাশে রাখেছে শুয়াইয়া। আল্লাহু আকবার। আদম নবীর যখন ঘুমটা ভাঙ্গা যায়, চোখের পাতা ধরিবার যায়, আল্লাহ কয় না ধরা যাইব। জোরে কোন
এইটা তোমার বিয়া করতে হইব, এইবার মোহর দিতে হয় কি হয় না? জোরে কোন। আমাদের সমাজের কিছু পোলাপান বিয়ের উপযুক্ত সময় না হওয়ার আগে বিয়ে শাদী করে অস্থির হয়ে যায়, মোহর নাকি এটাই বোঝে না। আবার যদিও যারা দুই একজন বুঝা পালাইছে, যায় কাবিন নামে লেখা পালায় 50 লাখ, কেউ লাখে 10 লাখ। এইবার বাসর করে যাওয়ার আগে মশারির তলে সুন্দরী বউটা বৈশা রয়, আর মগা মশারি বউকা আসেন না, আসবো কেমনে? এত টিয়া লিখছি, আমার কাছে তো টিয়া নাই, তুমি মাফ করে দাও, পরে দিবনি। এই এরকম সিটারি ব্যবসা আছে না নাই? আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই? হচ্ছে এই মরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ না দিয়ে থাকো, যতদিন স্ত্রীর সাথে থাকছো সব জিনার গুনাহ হবে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার? এইবার আদম নবীর বিয়াটা হয় দিলমোহর কি ছিল আমরাও অনেকেই জানি না। কতক্ষণ ঠিক কিনা জানার দরকার আছে না নাই? লম্বা ঘটনায় আমি কেমনে বুঝাই রে ভাই, এই জন্য আমি মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাই। এইবার আদম নবী হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতের ভিতরে, আল্লাহু আকবার কোন। আদম নবী ডাকে দিয়া কয় আমার আল্লাহ নিষেধে নামা দিছে গো, ওই গন্ধম ফল খাওয়া যাইব না, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, হাদিস সাজানো ওই গাছের নিকটে যাওয়া যাবে না, সব কিছু খাইতে পারবা, সব কিছু দেখতে পারবা। আল্লাহু আকবার। ইবলিস শয়তান তো রাইগা আছে রে ভাই। ইবলিস শয়তান চিন্তা করে কেমনে কি করা যায়। এখন পর্যন্ত ইহুদির বাচ্চারা মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় ওরা চিন্তা ভাবনা করে। কথা ঠিক কিনা?